এখানে যে পাখিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমার বেবি, আমার হারকিউলিস। অ্যান্ড তার হারকিউলিস নামটাও দেওয়া হয়েছে একটা খুব বড় কারণে। অ্যান্ড আই থিঙ্ক হি আর্নড ইট, মানে হি ডিজার্ভস ইট বেসিক্যালি। আমি এটা প্রথমবার এরকমভাবে কথা বলতেছি, এটা আমার ফার্স্ট টাইম আপলোড করা, এবং আমি অনেক তোতলাইতে পারি, আমি অনেক জায়গায় একটু আওলাই যেতে পারি। সো এটার অ্যাডভান্সই আমি সরি বলি। যাই হোক, আমি যতটা পারি ততটাই আমি ছোট করার চেষ্টা করব, যতটা ডিটেল বলার এই মানে তার স্টোরিটা তাও আমি বলার চেষ্টা করব। তাকে এখানে আমাদের কাছে অফিসিয়ালি নেওয়া হয়েছে অক্টোবরের 9 তারিখে। অ্যান্ড ওই দিনই যখন একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। এই আরেক পরে যেটা স্টোরি ঘটনা ওটা খুব বড়, এবার আমি বললাম না, কিন্তু আমাদের বিল্ডিংয়ে একটা কালো বিড়াল সবসময় প্রতিদিনই কি যখনই আমাদের জানালা খোলা থাকতো এখান থেকেই ঢুকে যেত। বেশিরভাগই মনে হয় আমাদের অ্যাপার্টমেন্টেই আসতো। তো এইটাই ওই দিন ছিল। আমি কী কারণে জানি মনে একটু আগে উঠছি, এমনি তোমার সারা সকাল ঘুমাই থাকি। ওই সময় আমি উঠেই সোজা বাবার রুমে গেছি, ওইখানে দেখেই কালো বিড়ালটা আবার ঢুকছে, কিন্তু আমাকে দেখেই সে চলে গেছে, পালাই গেছে যেখান দিয়ে আসছিল। তারপর আমি প্রথমে আবার কী কারণে জানি আমি বারান্দায় গেছি, কারণ এখানে ঘুঘু আছে, কতগুলো ঘুঘু পাখি ওদের কোনো ক্ষতি করে নাকি। তো একটা খাঁচা ওইখানে বারান্দার ফ্লোরে ছিল, আর একটা খাঁচার মধ্যে 3জন ঘুঘু ছিল। ওটার মধ্যে 2জন দেখছি ঠিক ছিল, কিন্তু সব জায়গায় রক্ত ছিল, আমি বুঝতেছিলাম না কেন। ওই সময় মাও আসছে, মাকেও আমি ডাকছি এইসব বইলা। তারপর যখন খাঁচাটা খুলে তখন দেখতে পারে এখান দিয়ে একটা ঘুঘুর মানে ডানার দিক দিয়ে অনেক রক্ত পড়তেছে, আর ওর মানে ডানা নাই। ওই বিড়ালটা এসে ওই কেমনে জানি খাঁচার মধ্যে মানে খাঁচার মধ্যে ছিল, মানে টাইনে নিয়ে তারপর ছিঁড়ে একটা ডানা খেয়ে ফেলছে। আমার তো মানে কান্নার কান্না, মানে সত্যি সত্যি আমি অনেক কাঁদছি। এরকম কখনো কান্দিনি। প্রথমত মায়ের তো শরীর খুব খারাপ ওই সময়, তার একটা খুবই হয়েছিল যে সে তার শরীরটা নড়াইতে পারতেছিল না। আর যখন ওই ঘুঘুটাকে নিছি তখন সময় যে মানে লাগতেছিল কি সে মনে হয় বাঁচবে না। ওর যেইভাবে রক্ত পড়তেছিল সে তো অনেক প্যানিকও করতেছিল ঘুঘুটা। এই কোনো রকম মানে দিনের বেলা সে একটু পানি খাইছে আমাদের হাত দিয়ে, যে একটা ছোটো ঢাকনা আছে এই বটলের, ওইখানে পানি দিয়ে তারপর ওইখান দিয়ে পানি খাইছে, কিন্তু কোনো খাবার খায় না। তাকে একটা বক্সের মধ্যে রাখা হয়েছে, প্লাস্টিক বক্সের মধ্যে। ওটা যদি ছবি খুঁজে পাই তাহলে এটা দেখাই দিব মানে ভিডিওতে। সো যাই হোক, তো মা বলতে গেলে এইটাই ভাবছিল যে সে মনে হয় বাঁচবে না। ওই রাতের বেলা যখন এমনি ফোনেও যেই সময় ঘটনাটা হয়েছে ওই সময় ফোনে মানে বাবাকে বলা হয়েছে যে এরকম একটা ঘুঘুর মানে ডানা একদম খেয়ে ফেলছে ওই বিড়ালে। তো এটা শুনে বাবার এত রাগ যে এত খেপছে এই বিড়ালটাকে। একবার যখন আবার পাইছে সামনে তখন ওটারে মানে ব্যাগের মধ্যে ঢুকে খুব দূরে মনে হয় কোথায় জানি ফালাই আসছে। ওই ঘটনাটাও পরের দিন আমি বলবো, এটা একটা বড় ব্যাপার ঘটনা, এবার বলবো না। কিন্তু রাতের বেলা সবচেয়ে কষ্ট হয়েছে। তাকে খুব ব্যান্ডেজ মানে করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তার একবারও থাকে নাই। সে কেমন জানি দুর্বল হয়ে গেছে। আর আমার যে এত কান্না, কারণ যখনই আমি ধরি এখান দিয়ে আরও রক্ত বাইর হয়, আমার পুরা কাপড় আমার হাত সব রক্তে ভরা। মানে বলতে গেলে ওই সময় মা বলছে যে পরে সকাল তাকে মনে হয় না দেখতে পাবো, সে মারা যাবে। আর আমার তেমন কান্না, আমি তখন যখন যে বাথরুমে হাত ধুইতেছি যে রক্ত ভরা হাত, আর মনে মনে বলতেছি যে ওর যদি মারাই যেতে হয় তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে যাতে আর কষ্ট না দেওয়া হোক তাকে। সে খুব সাফার করতেছে, এমনিই রক্ত পড়তেছে, কিছু খায় না, তারপর যদি কষ্ট থাকে। আমি ওই চিন্তা করেই মাথায় তারপর কেন জানি ঘুমাই গেছি, আমি সারা রাত কাঁদছি। তারপর পরের সকাল আমাকে মা বলে কি যে না, সে অ্যাকচুয়ালি বেঁচে গেছে। একদম মানে আমি বিশ্বাসই করতে পারিনি, মাও করতে পারিনি, আমিও করতে পারিনি, সে বেঁচে গেছে।
এমনি তো যেইভাবে রক্ত পড়ছে, যেভাবে ব্লিডিং হয়েছে, আরও অনেক দিন হইতেই থাকছে এরকম ব্লিডিং। অনেক দিন কি সপ্তাহ কি কয়েক মাস ওরকম ব্লিডিং হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ একদম মানে বলতে গেলে সে বেঁচে গেছে। এই জিনিসটা দেখে আমি মানে চিন্তা করতেছিলাম যে আমি তার কি নামটা দিব। তখনই মাথায় এই জিনিসটা ঢুকছে যে সে কেমনে এত কষ্টের মধ্যে দিয়ে সারভাইভ করছে, কেমনে এরকম ছোট্ট পাখিও যখন এইভাবে তার ডানা নিয়ে গেছে তখনও ছোট, মানে উঠতে পারে না ওরা মতো। ওরকম ডানা হয়েছে, মানে তার মানে লোম হয়েছে একটু সাইজে বড় হয়েছে, কিন্তু তারপরও সে বাচ্চা ছিল, সে এরকম পুরাপুরি উঠতে পারতো না, ওই অবস্থায় সে বাঁচছে। অনেক বড় বড় পাখিরা বাঁচে না। ওই সময় দিয়ে ডিসাইড করছি যে তার নাম আমি হারকিউলিস রাখবো। অ্যান্ড আই ডু নট রিগ্রেট এনিথিং। এই নামটা তাকে এত ঠিকভাবে স্যুট করছে, এমন ঠিকভাবে রাখছে যা এটা মানে তার জন্যই বানানো। আর আমি জানি না, আমি এটা ওরকম খারাপ পিতে বলতে চাই না, কিন্তু মেবি এইটা তার ভাগ্যেই ছিল যে সে আমাদের কাছে আসবে কোনো কারণে, আমি জানি না কেন। এই পাখিটাও মানে আর পাখি বলা হয় না ওকে, ও হচ্ছে আমার বাচ্চা। আর যেহেতু মা আমাকে মা বলে ডাকে, আমিও তাকে বাচ্চা হিসেবে দেখে, মেয়ের মতো। তো হারকিউলিস হইল আমার মায়ের ভাই, বলতে গেলে ছোটো ভাই, তাকে এভাবে দেখা হয়। সে এখন আমাদের ফ্যামিলি মেম্বার। অনেক কষ্টের দিন গেছে, অনেক কষ্টের সময় গেছে, কিন্তু সে যখনই খারাপ সময় থাকুক না কেন, তার চেহারা দেখলেই মনটা ভালো হয়ে গেছে। সে একটা টাইপের কি বলবো, লাকি চার্ম আসলে। যে যখনই অনেক দিন গেছে, যে খুব বেশিরভাগই দিন ভালো গেছে, কি অনেক কষ্টের মধ্যে আমরা বেঁচে থাকছি খালি হারকিউলিসের জন্য। আর এখন পর্যন্ত বেঁচে আছি, আমাদের পুরা লাইফটাই বদলাই গেছে হারকিউলিসের জন্য।